হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই স্টাডি চ্যানেল শিক্ষা দিশারি। আজ আমরা উৎসেচকের পার্ট 2 সম্পর্কে আলোচনা করব। তো উৎসেচকের আগের দিন আমরা পড়েছিলাম বৈশিষ্ট্য পর্যন্ত। আজকে দেখব আমরা উৎসেচক এবং হরমোনের পার্থক্য। দেখো, 1 নাম্বার কি আছে? ক্ষরণ স্থান। উৎসেচক বহিঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়, আর হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। ঠিক আছে। ক্ষরণ পদ্ধতি। উৎসেচক নালীর মাধ্যমে গ্রন্থি থেকে নিঃসৃত হয়, আর হরমোন ব্যাপক পদ্ধতিতে গ্রন্থি থেকে নিঃসৃত হয়। ঠিক আছে। 3 নাম্বার দেখো প্রকৃতি। উৎসেচক সাধারণত প্রোটিন ধর্মী, হরমোন মূলত অ্যামিন, প্রোটিন এবং স্টেরয়েড ধর্মী। উৎসেচক দেখো পরিণতি ক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে, কিন্তু হরমোন ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তাহলে উৎসেচক হচ্ছে কোনো একটা বিক্রিয়া করার শেষে অপরিবর্তিত থাকে, কিন্তু হরমোন কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তো এই গেল উৎসেচক এবং হরমোনের মধ্যে পার্থক্য। এরপর দেখব আমরা কয়েকটি বিপাকক্রিয়া এবং বিক্রিয়ার প্রকৃতি অনুসারে উৎসেচকের শ্রেণী বিন্যাসগুলো। ঠিক আছে। দেখো, 1 নাম্বার আছে অক্সিডো রিডাকটেজ। অক্সিডো রিডাকটেজ কী আছে? যেসব উৎসেচক যৌগের জারণ, অক্সিজেন গ্রহণ বা ইলেকট্রন অপসারণ এবং যৌগের বিজারণ, হাইড্রোজেন অপসারণ বা ইলেকট্রন সংযোজন ঘটায়, তাদের অক্সিডো রিডাকটেজ উৎসেচক বলা হয়। যেমন ল্যাবার্টেট ডিহাইড্রোজিনেজ, ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেজ, এগুলো। ঠিক আছে। নেক্সট হচ্ছে ট্রান্সফারেজ। দেখো, যেসব উৎসেচক দুটি সাবস্ট্রেটের মধ্যে নির্দিষ্ট কার্যকরী গ্রুপ বা মূলককে স্থানান্তরিত করে, তাদের ট্রান্সফারেজ উৎসেচক বলে। যেমন গ্লুকোকাইনেজ, পাইরুভেট কাইনেজ, মিথাইল ট্রান্সফারেজ। তোমাদের যে এক্সাম্পলগুলো বলছি আমি, এক্সাম্পলগুলো তোমাদের এই এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ একটা এক্সাম্পল তুলে দিতে পারে। ধরো দিয়ে দিল গ্লুকোকাইনেজ, কোন ধরনের উৎসেচকের উদাহরণ সেটা তোমাদের দিয়ে দিল। 4টে অপশন থাকলো, তার মধ্যে তোমাদের বেছে নিতে হবে। তার মধ্যে অ্যান্সার হবে কি? ট্রান্সফারেজ উৎসেচক। ঠিক আছে। নেক্সট দেখব 3 নাম্বার পয়েন্ট কি আছে? হাইড্রোলেজ উৎসেচক। দেখো, যেসব উৎসেচক জলের উপস্থিতিতে কোনো জটিল যৌগকে ভেঙে ছোট ও সরল যৌগে পরিণত করে, তাদের হাইড্রোলেজ উৎসেচক বলে। ঠিক আছে। তাহলে হাইড্রোলেজ উৎসেচক বোঝা গেল। এর উদাহরণ দেখো ট্রিপসিন, ফসফেটেজ, হাইড্রোলেজ, এগুলো। ঠিক আছে। নেক্সট দেখবো আমরা লাইএজ উৎসেচক। যেসব উৎসেচক জারণ বিজারণ বা আত্মবিশ্লেষণ ছাড়াই সাবস্ট্রেট থেকে অণু বা পরমাণু অপসারিত করে দ্বিবন্ধনী সৃষ্টি করে, অথবা সাবস্ট্রেটে কোনো অণু বা পরমাণু যুক্ত করে দ্বিবন্ধনী অপসারিত করে, তাদের লাইএজ বলে। এর উদাহরণ কি? অ্যালডোলেজ, ফিউমারেজ। ঠিক আছে। লাইএজ কি বোঝা গেল। নেক্সট দেখবো 5 নাম্বার পয়েন্ট আইসোমারেজ। যেসব উৎসেচক আইসোমারের পরমাণু বিন্যাসের পারস্পরিক পরিবর্তনে অংশগ্রহণ করে, তাদের আইসোমারেজ উৎসেচক বলা হয়। এর এক্সাম্পল কি আছে? ফসফো হেক্সো আইসোমারেজ, ম্যালেট আইসোমারেজ। নেক্সট আছে 6 নাম্বার আছে লাইগেজ। যেসব উৎসেচক এটিপি জাতীয় যৌগ থেকে শক্তি সংগ্রহ করে দুটি যৌগের মধ্যে বন্ধন সৃষ্টি করে একটি নতুন যৌগ সৃষ্টি করে, তাদের লাইগেজ উৎসেচক বলা হয়। ঠিক আছে। যেমন কি সাবসিনিক থায়োকাইনেজ, গ্লুটামেট সিনথেটেজ, এগুলো। বোঝা গেল লাইগেজ কি। নেক্সট দেখবো আমরা পাচন ক্রিয়ার উপর নির্ভর করে উৎসেচকের শ্রেণীবিন্যাস। তাহলে উৎসেচকের শ্রেণীবিন্যাস, এটা দেখো শর্করা পরিপাককারী উৎসেচক বা অ্যামাইলোলাইটিক এনজাইম। যেসব উৎসেচক শর্করা জাতীয় খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে, তাদের শর্করা পরিপাককারী উৎসেচক বা অ্যামাইলোলাইটিক উৎসেচক বলা হয়। ঠিক আছে। যেমন টায়ালিন, মল্টেজ, ল্যাকটেজ, সুক্রেজ, এগুলো। নেক্সট দেখো প্রোটিন পরিপাককারী উৎসেচক। যেসব উৎসেচক প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে, তাদের প্রোটিন পরিপাককারী উৎসেচক বা প্রোটিওলাইটিক উৎসেচক বলা হয়। ঠিক আছে। যেমন কি পেপটিন, ট্রিপসিন, ইরিপসিন, এগুলো। এটা পেপসিন হবে, পেপটিন নয়। এটা পেপসিন হবে, ট্রিপসিন হবে, ইরিপসিন হবে। ঠিক আছে। নেক্সট দেখো ফ্যাট পরিপাককারী উৎসেচক। যেসব উৎসেচক ফ্যাট জাতীয় খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে, তাদের ফ্যাট পরিপাককারী উৎসেচক বা লাইপোলাইটিক উৎসেচক বলা হয়। ঠিক আছে। যেমন লাইপেজ উৎসেচক। ঠিক আছে। তাহলে এই গেল উৎসেচকের শ্রেণীবিন্যাস। এবার দেখবো আমরা এখানে একটা ছক আছে। দেখো, ছকটা খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে। এই ছকটা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে তোমাদের এখান থেকে অনেক কোয়েশ্চেন কিন্তু সলভ হয়ে যাবে। তো দেখো, একটু ছকটা সম্পর্কে জেনে নিই। প্রথমে হচ্ছে উৎসেচকের প্রকার
উৎসেচকের নাম, উৎস, সাবস্ট্রেটের নাম এবং ক্রিয়ার ফল। 1 নম্বর কি আছে? অ্যামাইলোলাইটিক বা শর্করা বিশ্লিষ্টকারী উৎসেচক। এর এক্সাম্পল কি আছে দেখো? টায়ালিন, অ্যামাইলেজ, সুক্রেজ, মল্টেজ, ল্যাকটেজ। উৎস দেখো, টায়ালিন গতি থেকে উৎপন্ন হয় লালা গ্রন্থি থেকে। এটা সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। ঠিক আছে। 2 নম্বর কি আছে? অ্যামাইলেজ। অ্যামাইলেজ উৎসেচক অগ্নাশয় এবং অন্ত্রিগ্রন্থি থেকে গঠিত হয়। এটা শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। সুক্রেজ উৎসেচক আন্ত্রিগ্রন্থি থেকে গঠিত হয়। এটা সুক্রেজকে কি করছে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজে ভেঙে দিচ্ছে। এটা সুক্রোজ হবে। এটা সুক্রেজ হবে না, সুক্রোজ হবে। এনজাইমটা সুক্রেজ, কিন্তু এখানে সাবস্ট্রেট হবে সুক্রোজ, যেটা ক্রিয়ার ফলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে ভেঙে দিচ্ছে। নেক্সট আছে দেখো মল্টোজ। মল্টোজ উৎপন্ন হচ্ছে লালা গ্রন্থি, অগ্নাশয় এবং আন্ত্রিগ্রন্থি থেকে। এটা মল্টোজকে গ্লুকোজে ভেঙে দিচ্ছে। মল্টোজকে ভাঙলে আমরা কি পাবো? 2 অণু গ্লুকোজ। নেক্সট আছে দেখো ল্যাকটোজ। ল্যাকটেজ হবে এটা। আচ্ছা, এখানে বানানটা ভুল আছে, ল্যাকটেজ হবে। ল্যাকটেজ উৎসেচক কী করছে? আন্ত্রিগ্রন্থি থেকে গঠিত হচ্ছে। এটা মল্টোজ না হয়ে মল্টেজ হবে। ঠিক আছে, বানানগুলো তোমরা একটু কারেকশন করে নিও। ল্যাকটেজ উৎসেচক আন্ত্রিগ্রন্থি থেকে গঠিত হচ্ছে। ল্যাকটোজকে গ্লুকোজ এবং ল্যাকটোজ নয়, গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করছে। তোমরা একটু কারেকশন করে নাও, এখানে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ হবে। ঠিক আছে। নেক্সট দেখবো প্রোটিওলাইটিক উৎসেচক, যেগুলো প্রোটিন পরিপাককারী উৎসেচক। পেপসিন। পেপসিন গঠিত হয় পাকগ্রন্থি থেকে, যেটা প্রোটিনকে পেপটোনে পরিণত করছে। রেনিন একটি এনজাইম, যেটা পাকগ্রন্থি থেকে গঠিত হয়, দুগ্ধ প্রোটিনকে কেসিনে পরিণত করছে। ট্রিপসিন আরেকটা এনজাইম, যেটা অগ্নাশয় থেকে গঠিত হয়, পেপটনকে পেপটাইডে পরিণত করছে। ইরিপসিন আরেকটি প্রোটিন পরিপাককারী উৎসেচক, যেটা আন্ত্রিগ্রন্থি থেকে গঠিত হয়, পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করছে। ঠিক আছে। নেক্সট হচ্ছে লাইপোলাইটিক বা ফ্যাট ভঙ্গকারী উৎসেচক। লাইপেজ। লাইপেজ কোথা থেকে গঠিত হয়? পাকগ্রন্থি, অগ্নাশয় এবং আন্ত্রিগ্রন্থি থেকে, যেটা ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করছে। তাহলে ছকটা সম্পর্কে কি বোঝা গেল? ছকটাতে কী দেওয়া আছে? 3টে পরিপাককারী উৎসেচক দেওয়া আছে, যেটা হচ্ছে একটা শর্করা পরিপাককারী, একটা প্রোটিন পরিপাককারী এবং আরেকটা ফ্যাট পরিপাককারী। তো শর্করা পরিপাককারী উৎসেচকের নাম আছে কি? টায়ালিন, অ্যামাইলেজ, সুক্রেজ, মল্টোজ এবং ল্যাকটোজ। সুক্রেজ, মল্টেজ এবং ল্যাকটেজ এগুলো হচ্ছে অ্যামাইলোলাইটিক উৎসেচক। এগুলো কোথা থেকে গঠিত হয়? টায়ালিন গঠিত হয় লালা গ্রন্থি থেকে, যেটা সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করছে। অ্যামাইলেজ গঠিত হচ্ছে অগ্নাশয় এবং আন্ত্রিগ্রন্থি থেকে, শ্বেতসারকে মল্টোজে পরিণত করছে। সুক্রেজ গঠিত হচ্ছে আন্ত্রিগ্রন্থি থেকে, সুক্রোজকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করছে। মল্টেজ গঠিত হচ্ছে লালা গ্রন্থি, অগ্নাশয় এবং আন্ত্রিগ্রন্থি থেকে, মল্টোজকে 2 অণু গ্লুকোজে ভেঙে দিচ্ছে। ল্যাকটেজ গঠিত হচ্ছে আন্ত্রিগ্রন্থি থেকে, ল্যাকটোজকে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করছে। ঠিক আছে। আচ্ছা, আমি যেখানে বললাম যে কারেকশন করে নিতে, তোমরা কিন্তু খাতায় কারেকশন করে নেবে, না হলে কিন্তু ভুলটাই থেকে যাবে। ঠিক আছে। নেক্সট দেখো প্রোটিওলাইটিক উৎসেচক বা প্রোটিন পরিপাককারী উৎসেচকের নাম কী কী দেওয়া আছে? একটা হচ্ছে পেপসিন, যেটা গঠিত হচ্ছে পাকগ্রন্থি থেকে, প্রোটিনকে পেপটনে পরিণত করছে। রেনিন পাকগ্রন্থি থেকে গঠিত হচ্ছে, দুগ্ধ প্রোটিনকে কেসিনে পরিণত করছে। ট্রিপসিন গঠিত হচ্ছে অগ্নাশয় থেকে, পেপটনকে পেপটাইডে পরিণত করছে। এবং ইরিপসিন আন্ত্রিগ্রন্থি থেকে গঠিত হচ্ছে এবং পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করছে। আর একটা আছে, যেটা হচ্ছে ফ্যাট বিশ্লিষ্টকারী উৎসেচক, সেটার নাম আছে লাইপেজ। এটা গঠিত হচ্ছে পাকগ্রন্থি, অগ্নাশয় এবং আন্ত্রিগ্রন্থি থেকে। এটা ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করছে। ঠিক আছে। তাহলে এখানে এই ছকটা তোমরা একটু ভালো করে দেখে রাখবে, আর এটা খাতায় নোট করে রাখবে। ঠিক আছে। তাহলে আজকের ক্লাস কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট আমি উৎসেচকের গঠনগত শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।